ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা বর্তমানে দেখেছেন বেশ কয়েকটি ভিডিও ইউটিউবে আছে, তো সেখানে আপনারা দেখেছেন যে এখন বর্তমানে আধারেতে বাবার নাম চেঞ্জ করার ক্ষেত্রে বা স্বামীর নাম চেঞ্জ করার ক্ষেত্রে আধার কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে। সেই কারণে আপনারা আগের মতো আর কিন্তু আধার কার্ডেতে বাবার নাম অথবা স্বামীর নাম আপডেট করতে পারছেন না। আগে আমরা সাধারণত লগ ইন করে দেখে নিতাম যে আধার কার্ডে আধার আপডেট বলে যে অপশনটা ছিল, অ্যাড্রেস আপডেট, সেখান থেকে আমরা করে দিলে হয়ে যেত। কিন্তু বর্তমানে সেই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। কিভাবে আপলোড করবেন এবং কোনো ডকুমেন্টস ছাড়াই যারা এই মুহূর্তে বিবাহিত হয়ে গেছেন, স্বামীর নামে আধার কার্ড বা স্বামীর নামে অ্যাড্রেসটা করতে চাইছেন, তারা কিন্তু ভোটার কার্ড বা ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট চাই। সেই ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট অথবা ভোটার কার্ড ছাড়াও কিন্তু অ্যাড্রেসটা চেঞ্জ করে দেওয়া যাবে। তো সেই তথ্যটাই আজকে আপনাদেরকে দেখাবো। এবং যারা বাবার নামের বানান ভুল আছে বা বাবার নামের ঠিকানায় সেই ঠিকানা হয়তো ভুল আছে, তো সেই সমস্ত তথ্য ডিটেলস আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা কিভাবে সংশোধন করবেন এবং কোনো ডকুমেন্টস ছাড়াই, শুধুমাত্র একটি ডকুমেন্ট, সেটা আবার নিজের কাছেই আছে, নিজের হাতেই আছে, শুধু ফিল আপ করে সইটা করে দিলেই কিন্তু আপনারা এই ফর্মটি আপলোড করে দিতে পারবেন এবং আপনার আধার কার্ডের কারেকশনটা সম্পূর্ণ হয়ে যাবে। তো চলুন আপনাদেরকে সবার প্রথমে ফর্মটা কোথা থেকে পাবেন এবং কিভাবে ফিল আপ করবেন সেই ডিটেলসটা দেখাই, এবং তারপরে আমরা স্টেপ বাই স্টেপ সিস্টেমেতে অর্থাৎ কম্পিউটারে দেখে নেবো কিরকমভাবে ডকুমেন্টসটা আপলোড করতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমরা দেখে নেব ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে। তো বলে রাখি, সেলফ ডিক্লারেশন ফর্মটা হলেই কিন্তু তোমরা অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে পারবে। কারো স্বামীর নাম যদি বসাতে চায়, স্বামীর অ্যাড্রেস অনুযায়ী সেটাও বসাতে পারবে, এবং যারা বাবার নাম বসাতে চাইছে তারাও কিন্তু বসাতে পারবে। তো তোমরা এই ফর্মটা কোথায় পাবে? তোমরা ফর্মটা সরাসরি তোমাদের ফোন থেকে বা তোমাদের কম্পিউটার থেকে সার্চ করে নেবে UIDAI আধার সেলফ ডিক্লারেশন ফরম্যাট। তো তারপর এই ফর্মটা প্রিন্ট আউট করে নেবে। অবশ্যই বলে রাখি, কালার ফর্ম প্রিন্ট আউট করবে, যেটা উপরটা দেখতে পাচ্ছ রেড কালার আছে, তবে কিন্তু অরিজিনাল মনে হবে। তো চলো আমরা ফর্মটা প্রথমে একটু ফিল আপ করে নিই। কোন জায়গাটায় কি ফিল আপ করতে হবে সেটা তোমাদেরকে দেখাবো, সেই কারণে প্রথমেই এই ভিডিওটা, ঠিক আছে? তো চলো, প্রথমেই দেখতে পাচ্ছ যে এই সেলফ ডিক্লারেশন ফর্ম দ্য হেড অফ দ্য ফ্যামিলি। তো প্রথমে যে আই বলে যে ফাঁকা জায়গাটা আছে, এই আই এর জায়গাটাতে নামটা বসাতে হবে তার, অর্থাৎ যার অ্যাড্রেসে আমরা যেতে চাইছি, অর্থাৎ স্বামীর হলে স্বামীর নাম, বাবার হলে বাবার নাম। তাহলে আমরা প্রথমে এই নেমের ঘরটাতে নামটা লিখব বাবার অথবা স্বামীর নাম, ঠিক আছে? স্বামীর নাম অথবা ফাদারের নেম, ঠিক আছে? দেওয়ার পরে রেসিডেন্ট, দেখতে পাচ্ছ লেখা রয়েছে রেসিডেন্ট অফ। এই রেসিডেন্ট অফটার জায়গায় লিখব অ্যাড্রেসটা, আধার কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসটা। তো এখানে আমরা অ্যাড্রেসটা লিখে দিচ্ছি, অ্যাড্রেসটা যেমন লেখা আছে সেরকমভাবে এখানটা ফিল করে দেবো, ঠিক আছে? দেওয়ার পর অ্যাজ প্রোভাইড ইন মাই আধার হোল্ডিং আধার নাম্বার, তো এখানে আধার নাম্বারটা দিয়ে দিতে হবে। সকলেই জানো যে 12 সংখ্যার আধার নাম্বার, সেই আধার নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। এরপর যে জায়গাটা আসছে দ্য রেসিডেন্ট মিস্টার অর মিসেস, এইখানেতে এবার যিনি এই উপরের ব্যক্তির মেয়ে, ছেলে অথবা স্ত্রী, তার নামটা এখানে বসবে, অর্থাৎ যে কারেকশন করতে চাইছে। যদি মেয়ে হয় তার স্বামীর নামে বসাতে চায় তাহলে এখানে তার নামটা বসাতে হবে। অর্থাৎ ধরুন আমি এখানে কোনো একটা ওয়াইফের ক্ষেত্রে দেখাচ্ছি, তো ওয়াইফের নাম এখানটা বসাতে হবে, অথবা ডটারের নাম বসাতে হবে, অথবা যিনি ছেলে আছে তার নামটা এখানে বসাতে হবে। দেওয়ার পরে হোল্ডিং আধার নাম্বার, এখানটাতে আবার সেই আধার নাম্বারটা 12 সংখ্যার বসাতে হবে, যার কারেকশান হচ্ছে, অর্থাৎ যে কারেকশান করছে। যিনি স্ত্রী, যিনি ওয়াইফ, তিনি তার আধার কার্ডের নাম্বার বসাবে, যিনি ছেলে তার, যিনি মেয়ে তার। রিলেটেড টু মাই অ্যাজ মাই, এবার এখানে যে কে হয়, এই ব্যক্তি এনার কে হয়। যদি ওয়াইফ হয় ওয়াইফ লিখবেন, যদি ডটার হয় ডটার লিখবেন, যদি সন হয় সন লিখবেন। লেখার পরে এখানটায় যদি ধরে যায় তো ভালো, নাহলে এখানটা ফাঁকা থাকবে, নাহলে এখানটা লিখবেন। এরপর আসছি দ্যাট আই এগ্রি টু শেয়ার মাই অ্যাড্রেস ইন মাই আধার উইথ মিস্টার অ্যান্ড মিসেস, আবার এখানটায় ওনার নামটা লিখবেন,
যিনি আপডেট করছেন, অর্থাৎ ওয়াইফের নামটা অথবা ডটারের নামটা অথবা সন ছেলের নামটা দেওয়ার পর এই যে শেষে এইখানে আর একটা ঘর আছে, এখানেও কিন্তু ওই ওয়াইফ যিনি আছেন তার নাম অথবা যিনি ডটার আছেন তার নাম অথবা সন যিনি আছেন তার নাম দেওয়ার পরে এই জায়গাটায় সিগনেচার, নেম অ্যান্ড সিগনেচার অফ হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ কে সই করবে না যার নামটা সবার উপরে লেখা হয়েছে, যে আধার ডিক্লারেশন দিচ্ছে, ঠিক আছে, তার নামটা এখানে প্রথমে বড় হাতে লিখবেন, দেওয়ার পর এখানে সিগনেচারটা করবেন, ঠিক আছে, দেওয়ার পর এখানে ডেটটা দেবেন, যেই ডেটের করার কথা সেই ডেটটা দিয়ে এখানে ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে। এই হলো ফর্ম ফিল আপ। এবার আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমেই আমরা আমাদের ব্রাউজারেতে ইউআইডিআই বলে আধারের ওয়েবসাইটটি খুলে নেব। আধারের ওয়েবসাইটটি খুলে নেওয়ার সাথে সাথেই আমাদের সামনে ইউআইডিএআই বলে একটি পেজ ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আমরা এখানে ইউআইডিআইটা মারলে আমাদের কাছে আধারের ওয়েবসাইটটি খুলে যাবে। তারপর আমরা এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিয়ে একটু উপর দিকে নামিয়ে দেখতে পাবো আধার, মাই আধার বলে একটি অপশন আছে, যেখানে আমাদেরকে লগ ইন করার জন্য বলছে আধার কার্ডের নাম্বার এবং ক্যাপচার কোড দিয়ে আমাদেরকে লগ ইন করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এই যে এখান থেকে ড্যাশবোর্ডটা খুলে নিলেই আমাদের কাছে ওয়েলকাম টু মাই আধার, এই যে লগ ইন বলে অপশনটা আছে, এই লগ ইন বলে অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলেই আমাদের সামনে আধার নাম্বার এবং ক্যাপচার কোড দিয়ে লগ ইন উইথ ওটিপি বলে একটি অপশন চলে আসবে। তো আমি এখানে আধার নাম্বার এবং ক্যাপচার কোড দিয়ে লগ ইন করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে লগ ইন করে নিয়েছি। এবার এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস আপডেট বলে একটি অপশন, এই অ্যাড্রেস আপডেট বলে যে অপশনটি আছে, এই অ্যাড্রেস আপডেট অপশনটাতে ক্লিক করতে হবে। তারপর আপডেট অ্যাড্রেস ইউজিং হেড অফ ফ্যামিলি মেম্বার, এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে কিন্তু এই একটা ইন্টারফেস আসবে। নেক্সট অপশনে ক্লিক করার পরে আমরা যে অ্যাড্রেসটা আধার কার্ডে কালেকশন করছি সেই অ্যাড্রেসটার জন্য এখানে HOF অর্থাৎ যিনি হাজবেন্ড আছেন তার আধার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করতে হবে। এন্টার করলেই তার আধার কার্ডে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে শো হয়ে যাবে। দেওয়ার পর এখানে তার সাথে কি সম্পর্ক সেটা এখানে সিলেক্ট করে নেবেন, হাজবেন্ড হলে স্পাউস এবং ডটার হলে ডটার সেটা সিলেক্ট করে নেবেন, এবং সেলফ ডিক্লারেশন ফর্মটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে, সেলফ ডিক্লারেশন ফর্ম অ্যাজ পার নোটিফাইড। এরপর এখান থেকে সেই ডকুমেন্টসটা যেটা ফিল আপ করে দেখিয়েছি আপনাদেরকে সেই ফর্মটা এখান থেকে ফিল আপ করে আপলোড করে দিতে হবে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে। করে দেওয়ার পর নেক্সট অপশনটাতে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দিলেই এরপর আমাদেরকে পেমেন্টের জন্য চাইবে। তো এই বক্স একটা চেক বক্স করে দিয়ে রোজার পেটা চেক বক্স করে দিয়ে মেক পেমেন্ট বলে অপশনটাতে পেমেন্টের জন্য আমরা এখানে পেমেন্ট করে দেবো। তো আমাদের সামনে কিউআর কোড চলে আসবে, আমরা এখান থেকে পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্ট করে দিয়ে একটা এসআরএন নাম্বার জেনারেট হবে, সেই এসআরএন নাম্বারটা আপনারা ভালো করে রাখবেন। তো আমার পেমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। এসআরএন নাম্বার দিয়ে এবার পরের যে মেন স্টেপ সেটা আপনাদেরকে এবার দেখাবো। পেমেন্ট হয়ে গেলে রিসিপ্টটা ডাউনলোড করে নেওয়ার পর এবার সেই ব্যক্তি যিনি সই করেছেন অর্থাৎ যিনি হাজবেন্ড আছেন, যিনি বাবা আছেন, তার আধার কার্ডটা আমরা পুনরায় লগ ইন করে নেবো। লগ ইন করে নেওয়ার পর সেই আধার কার্ডে যে ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে ওনাকে লগ ইন করে নিতে হবে। বলে রাখি প্রথমে আপনারা পেমেন্ট করার পর যে এসআর এর নাম্বারটা হবে সেটা ডাউনলোড করে আপনারা আধারের ওয়েবসাইটটাকে লগ আউট করে দেবেন। করে দেওয়ার পর পুনরায় আপনারা লগ ইন করবেন যিনি আপডেট দিচ্ছেন অর্থাৎ যার অ্যাড্রেসে আপনি যাচ্ছেন, হাজবেন্ড অথবা যিনি সই করেছেন। এরপর এই যে মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এসআরএন যে নাম্বারটা আছে যেটা আপনারা পেমেন্ট করার পরে পেয়েছেন, এস দিয়ে যে নাম্বারটা শুরু হয়েছে সেই এসআরএন নাম্বারটা দেওয়ার পরে আপনারা এখানে যখনই অ্যাকসেপ্ট করবেন তখনই আপনার নামটা অর্থাৎ যিনি আপডেট করেছেন তার নাম এবং এসআরএন নাম্বারটা দেখিয়ে অ্যাকসেপ্ট করে কন্টিনিউ করে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই রিকোয়েস্ট হ্যাজ বিন শেয়ারিং উইথ অ্যাড্রেস। তো এখান পর্যন্ত কিন্তু কাজটা কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।